watching Nexus Network, your trusted news partner. বুধবার 27 মে তাজ ভিভান্তাতে অনুষ্ঠিত হলো মানিপাল হসপিটাল ইএম বাইপাসের একটি লাইফ সেভিং প্রজেক্ট, লাইফ সেভিং স্ক্যান ফর লাইফস মোস্ট ক্রিটিক্যাল মোমেন্টস। এই স্ক্যানারের উদ্বোধন করলেন ডক্টর দেবাশিস চক্রবর্তী, ডক্টর দিব্যেন্দু কুমার রয়, ডক্টর অয়নব দেবগুপ্ত, ডক্টর রথিজিৎ মিত্র, ডক্টর ইন্দ্রনীল দাস, ডক্টর রাজা মজুমদার, ডক্টর জয়ন্ত রায়, ডক্টর কিষণ গোয়েল সহ বিভিন্ন বিশিষ্ট ডাক্তারেরা। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাক্টর এবং ডিরেক্টর শিবপ্রসাদ মুখার্জি, অ্যাক্ট্রেস অনুরাধা মুখার্জি এবং অ্যাক্ট্রেস সৌমপ্তি মুদি। ডাক্তারেরা জানালেন কোন কোন উপসর্গ লক্ষ্য করলে পেশেন্টকে সময় নষ্ট না করে ইমিডিয়েট হসপিটালে ট্রান্সফার করার জন্যে অ্যাম্বুলেন্স ডাকতে হবে। And I do know how to make the technology, the combination of sensors, IoT, cloud and AI, just to monitor the situation of the person who is not suffering from an arrhythmic attack, but he or she may, so that you can actually monitor and can say, you know what, within 2 days, there is a chance that this person may face some situation, so that you can be ready even ahead of time if something happens a little faster. So, ভারতবর্ষে প্রায় 20 লক্ষ লোক প্রত্যেক বছর নতুন হেড ইনজুরি পেশেন্ট হয় এবং প্রায় 10 লক্ষ লোক মারা যান। স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে এই সংখ্যাটা অনেকটা কম, কিন্তু তাহলেও বছরে 2.5-3 লক্ষ লোক স্পাইনাল ইনজুরি নিয়ে ভর্তি হন হাসপাতালে। হেড ইনজুরির ক্ষেত্রে যে সিমটমগুলো বা যে জিনিসগুলো দেখলে আপনারা সত্তর পেশেন্টকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেবেন বা নিয়ে আসবেন, সেটা হচ্ছে যদি পেশেন্ট অজ্ঞান হন, যদি তার নাক মুখ দিয়ে রক্ত বেরোয়, যদি সে ক্রমাগত বমি করতে থাকে, যদি তার খিঁচুনি হয়, যদি একটা পাশ তার অবশ হয়ে গিয়ে থাকে, বা যদি দেখেন তার ক্রমাগত বারবার বমি হচ্ছে বা অনেক মাথা ব্যথার কথা বলছে, মাথায় যদি ওপেন উড থাকে এবং মনে হয় মাথার হাড় ভেঙে গেছে। স্পাইনাল ইনজুরির ক্ষেত্রে ওনার যদি হাত বা পা কোনো কিছু না চলে, তাহলে 70 পেশেন্টকে একটা ফ্ল্যাট বোর্ডে শুয়ে হাসপাতালে ট্রান্সপোর্ট। এই উদ্যোগে চালু হলো কিউআর কোড ভিত্তিক পরিষেবা, যার দ্বারা মানুষ খুব সহজে মাস অথবা ব্রেনের কোথাও দুর্ঘটনা 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ সেই জন্য তাহলে বুঝতে অনেক সময় যেহেতু মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে এবং যে স্ট্রোক মানে হার্ট অ্যাটাক, এই সেই জন্য অনেক সময় গুগল লেন্স দিয়ে স্ক্যান করলে স্ট্রোককে ব্রেন অ্যাটাক বলে আমার মনে হয় সব থেকে তাতে ক্লিক করে নিজের লোকেশন এবারে যেটা ইম্পর্টেন্ট লিঙ্কটি আপনাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট বলে এবং মেসেজ সেন্ড করলে কেন আপনার লোকেশন আমাদের ব্রেনে বা ব্রেনের রক্ত চলাচল যতটা ব্লাডের উপর ডিপেন্ডেন্ট, যে ব্রেনের যে বিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ব্রেন সেল আছে, তারা রক্ত চলাচল না পেলে খুব তাড়াতাড়ি ড্যামেজ হতে থাকে এবং প্রতি মিনিটে একটা স্ট্রোক হওয়ার পরে 1.9 মিলিয়ন মানে 19 লক্ষ ব্রেন সেল মারা যায়। তাহলে এটা যদি কয়েক ঘন্টা পেরিয়ে যায় তাহলে সেটা বিলিয়নে চলে। তো সেই জন্য স্ট্রোক হলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা বুঝতে হবে এবং তাড়াতাড়ি এমন কোনো একটা হাসপাতালে পৌঁছতে হবে যেখানে স্ট্রোকের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে দিনে এবং রাতের যে কোনো সময়। এটা করতে হবে এবং সেই জন্য স্ট্রোক হচ্ছে কি না বোঝাটাও খুব জরুরি। কেন জরুরি? কারণ আপনি তো অনেক সময় বুঝতেও পারবেন না যে এই সিমটমটা স্ট্রোক, যেহেতু অভিজ্ঞতা নেই। তাই আমরা 6টা অক্ষরের একটা লেটার যেটা সকলকে মনে রাখতে পারি, এটা মনে রাখা মানে আপনি হয়তো অনেকের জীবন বাঁচাচ্ছেন। অক্ষরটা হচ্ছে বি ফার্স্ট।
BEFAST। বি ফাস্ট মানে হচ্ছে, বি মানে হচ্ছে ব্যালেন্স, মানে ব্যালেন্সের কোনো গণ্ডগোল হচ্ছে, হঠাৎ করে পড়ে যাচ্ছে মানুষ। ই মানে হচ্ছে আই, মানে ভিশনের কোনো প্রবলেম হচ্ছে। এফ মানে হচ্ছে ফেস, মানে একদিকে মুখ কথা বলতে গেলে একটু দিকে যাচ্ছে। এ মানে হচ্ছে আর, মানে হাত তুলতে গেলে একটা হাত পড়ে যাচ্ছে, হাতে জোর কমে যাচ্ছে। এস মানে হচ্ছে স্পিচ, কথা জড়িয়ে যাচ্ছে, কথা আটকে আটকে যাচ্ছে। আর টি মানে হচ্ছে টাইম, মানে এইগুলো হওয়া মানে টাইম ওয়েস্ট না করে পেশেন্টকে হাসপাতালে ট্রান্সফার। এই 6টা লেটার যদি কেউ মনে রাখেন তাহলে হয়তো তিনি আরও 5টা মানুষকে সাহায্য করতে পারবেন। এবং কেন এটা জানা দরকার? কারণ পৃথিবীতে স্ট্রোকের সংখ্যা এত বেশি, একটা হিসেবে দেখা গেছে, এটা ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের একটা তথ্য বলছে যে এই পৃথিবীতে যাদের 25 বছরের বেশি বয়স তাদের মধ্যে প্রতি 4 জনের মধ্যে একজনের কোনো না কোনো দিন স্ট্রোক হয়। হঠাৎ আঘাত কোনো অপরিচিত জায়গায় বা প্রত্যন্ত কোনো স্থানে যে কোনো সময় হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে পড়লে মানসিক চাপে পড়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু অযথা চিন্তা নয়। সেই মুহূর্তের একটু সাহায্য অনেকটা ভরসা দিতে পারে। এখানে আপনার ইনবিল্ট জিপিএস যুক্ত স্মার্টফোনটি হয়ে উঠতে পারে সেভিয়ার। আজকের এই অবস্থায় আপনাকে শুধু একটি কিউআর কোড স্ক্যান করতে হবে, যার সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবার জরুরি নম্বরে আপনার সঠিক লোকেশনটা শেয়ার করবে। যদি আপনার ফোনের অ্যাক্সেস লোকেশন আগে থেকে দেওয়া না থাকে তবে সেটা চাওয়া হবে। সঠিক লোকেশন পাওয়ার সাথে সাথেই অ্যাম্বুলেন্স আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। মণিপাল হসপিটালসের মার্চ ছাড়াও আমরা 108 ডায়ালিং সরকারি পরিষেবা সহ আরো বেশ কিছু অ্যাম্বুলেন্স পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছি, যাতে রোগীকে খুব কম সময়ের মধ্যে হসপিটালে নিয়ে যাওয়া যায়। আপনার এবং অন্যদের নিরাপত্তার জন্য আপনার স্মার্টফোনে সব সময় আমাদের কিউআর কোড ভিত্তিক ইমার্জেন্সি কার্ডটি সেভ করে রাখুন। একটি মাত্র স্ক্যান একটি জীবন বাঁচাতে পারে। আজকের এক ছোট পদক্ষেপ আগামীকাল একটি জীবন বাঁচাতে পারে। মণিপালের এরকম একটা উদ্যোগ, সেখানে আপনার মানে আপনার উপস্থিতি একটা অন্য মাত্রা, তো সেটাকে আপনি কীভাবে মানে বলবেন যে মানে এই উদ্যোগটাকে মানে আপনার নজরে কতটা? আমি তো বলবো খুবই গুরুত্বপূর্ণ। আমরা তো আমাদের যে সিনেমা আগের বছর করেছিলাম আমার বস, সেখানে ছিল যে আমরা যখন কর্মক্ষেত্রে আমরা কাজে ব্যস্ত থাকি, তখন আমাদের মা বাবা আমাদের কাছের মানুষরা বিভিন্ন জায়গায় বাড়িতে যখন থাকেন, তখন তাদের যদি কোনো বিপদ হয় তখন তাদের কাছে কীভাবে পৌঁছবে পরিষেবা। আজকে তো মণিপাল হসপিটাল সেই উদ্যোগটাই কথা বলে দিল যে পরিষেবা আপনার শুধুমাত্র নাগালের মধ্যে একটা মোবাইলের মধ্যেই রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে এই অ্যাপটাকে ডাউনলোড করে যাতে আপনার কাছের মানুষরা যাতে সুরক্ষিত থাকেন, আপনি কর্মক্ষেত্রে ব্যস্ত থাকলেও সেই সুরক্ষার ব্যবস্থা করতে পারে। আর এই উদ্যোগ যাতে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতেও অনেক বেশিভাবে এর মানে উপস্থিতি হওয়া দরকার, যাতে আমাদের টেকনিশিয়ান বন্ধু, টেকনিশিয়ান ভাইরা, আমাদের শিল্পীরা, বয়োজ্যেষ্ঠ যে সমস্ত শিল্পীরা আছেন তারাও যাতে একদম খুবই সুরক্ষিত থাকবেন। এবং সেই উদ্যোগ আমি মণিপাল হসপিটালকে নেবার জন্য ইতিমধ্যে জানিয়েছি। আশা করি সেমন একটা যোগসূত্র তৈরি